আজ যে কবিতাটি শোনাবো সেই কবিতাটি বর্ষার কবিতা, কিন্তু কবি লিখেছিলেন ভরা বসন্তে শিলাইদহে থাকার সময়। এমন অসাধারণ রূপক কবিতা বাংলা ভাষাতেই লেখা হয়েছে। খুব চেনা কবিতা, চলুন শোনাই তবে। গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরধারা খর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা। একখানি ছোট ক্ষেত, আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত, আমি একেলা। গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে। দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারিক ভিড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। এতকাল নদীকূলে যাহা লয়েছিনু ভুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে। এখন আমারে লহ করুণা করে। ঠাঁই নাই ঠাঁই নাই ছোট সে তরি, ঠাঁই নাই ঠাঁই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিন পড়ি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। ঘনঘোর বর্ষা, খরস্রোতা নদী, সোনার তরি, ফলানো ফসলের রূপকের মধ্যে দিয়ে যে দর্শন আমাদের মধ্যে জারিত করেছেন রবীন্দ্রনাথ, তা যেন আমরা সত্যি মর্মে উপলব্ধি করতে পারি। মহাকালের অনন্ত প্রবাহে টিকে থাকা সত্যি সহজ ব্যাপার নয়। শুভ কর্মে সৃষ্টিশীলতায় উজ্জ্বল হয়ে উঠুক আপনার জীবন, তুমুলভাবে বেঁচে থাকুন আর শুনতে থাকুন নটার কবিতা, কাব্যে কাব্যে চমচমাট।